আরশিনগর ফিউচার পার্ক ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশে জোরারগঞ্জ ইউনিয়নের সোনা পাহাড় এলাকার প্রায় ১৪ একর পাহাড়ি ও ঢালু জায়গায় পার্কটি অবস্থিত। পার্কে বিভিন্ন দৃষ্টিনন্দন কারুকাজ ও ভাস্কর্য রয়েছে। দর্শনার্থীদের রাত্রি যাপনের জন্য বর্তমানে ১৮টি রিসোর্টের কাজ চলমান। ইতিমধ্যে ৩টি রিসোর্টের কাজ শেষ হয়েছে। পার্কের ভেতরে ২৫টি পিকনিক স্পট ছাড়াও বিয়ে এবং সেমিনারের জন্য ৫টি বড় হলরুম রয়েছে। স্থায়ীভাবে গড়ে তোলা হয়েছে লালন ও বাউল সঙ্গীত মঞ্চ, যেখানে দেশবরেণ্য লালন ও বাউল শিল্পীরা প্রতি সপ্তাহে সঙ্গীতানুষ্ঠান করে থাকে। পার্কটিতে রয়েছে চড়ুই, বাবুই, টুনটুনি, দোয়েল সহ বিভিন্ন প্রজাতির পাখি। পাখিদের জন্য প্রাকৃতিক খাবার ও উন্মুক্ত বাসস্থানের কথা মাথায় রেখে গাছে গাছে হাঁড়ি টানিয়ে দেওয়া হয়েছে। পাখিদের এই ঠিকানা গড়ে উঠেছে পার্কের ভেতরে অর্কিড রেস্টুরেন্টের বিপরীতে সবুজ অভয়ারণ্য অংশে। বিশেষ করে লাটোরা জাতের এক ধরনের নতুন প্রজাতির প্রাকৃতিক পাখিদের দল বেঁধে চিৎকার করতে দেখা যায়। দুঃখজনক ব্যাপার হচ্ছে পার্কটি সড়ক ও রেলপথের জায়গা দখল করে করা হয়েছিল। তাই আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের পতনের সাথে সাথেই এই পার্কটি মাটিতে মিশিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। ভিডিওটি আপনারা যতক্ষণে দেখছেন ততক্ষণ এর অস্তিত্ব বিলীন হয়ে গেছে। যে বড় দাঁত, এই বড় দাঁত দিয়ে আমার কামড় দিলে আমি শেষ, নাই হয়ে যাবো। I love you ভাইয়া। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। আমরা এখন আছি আরশিনগর ফিউচার পার্কের সামনে, যেটা বাড়িহাট থেকে ৩ থেকে ৪ কিলোমিটার সামনে। আরশিনগর ফিউচার পার্কের ভিতরে আছি আমরা, ঘুরে আপনাদের টোটাল যে ভিতরের সৌন্দর্য বা ভিউটা সেটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। চলুন তাহলে যাওয়া যাক। কত করে টিকিটটা? 200। থ্যাংক ইউ আপু। আরে টাকা তো আমরা এখন আরশিনগর ফিউচার পার্কের ভিতরে প্রবেশ করছি। আশপাশের পরিবেশটা ঠিক এমন, ঢোকার পরে আমরা এইরকম দেখতে পাচ্ছি। আর আমার সাথে আসছে আমার সবচেয়ে ঘনিষ্ঠ একজন ভাই, রনি ভাই। উনি আমার খুবই ঘনিষ্ঠ একজন মানুষ, খুবই ভালো মানুষ, খুবই ভালো মনের মানুষ। তো উনি সব আজকে আসছি। অন্যান্য সময় তো বেশিরভাগ ভিডিওতে আপনারা হয়তো আমাকে দেখেন যে একা একা ঘুরতে বের হই। আজকে আমার সাথে আমার সফর সঙ্গী, আমার ভ্রমণ সঙ্গী বলতে পারেন, সেই রনি ভাইকে নিয়ে আসছি। ভাই এটা কি জিনিস? কোনো একটা প্রাণীর ইয়ে করছে। তারপর এটা হচ্ছে হাতি, না? হাতি, অনেকদিন হাতির সাথে দেখা সাক্ষাৎ হয় না। ভাই আমরা এই ইয়াতে যাবো, ঠিক আছে না? চট্টগ্রাম চিড়িয়াখানাতে ঘুরে আসবো। অনেকদিন প্রাণী টানির সাথে একটু দেখা সাক্ষাৎ হয় না। এই যে হাতিগুলো দেখার পরে, এইগুলো তো মরা হাতি। এটা জ্যান্ত হাতি হইলে একটু একটু হাই পাইপ করতাম, এরকম একটু হাত দিয়ে ধরতাম। হ্যাঁ ঠিক আছে না ভাই? জি হ্যাঁ। এখন আমরা কোন দিকে যাবো? এদিকে? ভিতর পরিবেশটা ঠিক এমন। এই পাশে আপনার ফুল গাছ দিয়ে ভরা। এদিকে প্রজাপতি দিয়ে একটা গেট বানাইছে। এটা কি? এটা নিশ্চয়ই কোনো কনস্ট্রাকশনের কাজের ক্ষেত্র। এটা হচ্ছে জিরাফ, না? হ্যাঁ, জেব্রা। জেব্রা, আচ্ছা জেব্রা জিরাফ একই না? হ্যাঁ, তো এই জন্যই আপনার বলতেছি যে আমরা চিড়িয়াখানায় যাবো একদিন সামনে কখনো। এই যে এই পিকচারটা আমরা খুব পরিচিত হিসেবে কোথায় জানি দেখছি। এটা হচ্ছে মানে কি, আপনার চর্বিকে আপনি ঝেড়ে ফেলুন, আপনার চর্বিকে, আপনার শরীরের যে মেদ, অলসতা, এটাকে আপনি ঝেড়ে ফেলুন। সে এখানে এটা কি হাতুড়ি, তারপর হচ্ছে এটা মানে কি কাটার যে যন্ত্রটা, সেটা দিয়ে সে তার কি করতেছে, শরীরের যে মেদ, অলসতা, এগুলা ঝেড়ে ফেলতেছে। এটা একটা মোটিভেশন হিসেবে কাজ করে এই ছবিটা। তারপর এখানে বসার জন্য, বিশেষ করে প্রেম টেম করার জন্য খুবই ভালো সুবিধা করছে। বসে খুব দারুণভাবে আরাম করা যাবে। আমি একটু বসি।
চলেন সামনের দিকে আরও কি কি আছে সেটা একটু দেখি। এটা হচ্ছে অর্কিডস স্টুডিও। মোটামুটি বসে বসে থাকার মতো জায়গা। এগুলো হচ্ছে বাচ্চাদের জন্য খেলনা। হ্যাঁ, বাচ্চাদের জন্য খেলনা, সে কারণে আমরা খেলতে পারতেছি না, আমাদের খেলার সুযোগ নেই, এগুলো বাচ্চাদের। হ্যাঁ, এই পাশে শিশুদের জন্য ব্যবস্থা করা হয়েছে, তারা খেলাধুলা করতে পারবে। এই যে মনে করেন ওরা এখানে বসবে আর এভাবে ঘুরাই দিবে, বাচ্চারা এখানে খেলতে পারবে। আপনাদের শিশুরা আপনাদের বাচ্চারা যারা আছে তাদের নিয়ে আসলে, তবে এইরকম বাচ্চা আনলে হবে না, কিন্তু বড় বাচ্চা আনতে, মানে ছোট বাচ্চা আনতে হবে, এটা তো বড় বাচ্চা। তারপর এখানে ভাই একটু বসেন তো দেখি, এটাতে তো আর ভাঙবে না। আমরা অল্প কিছুক্ষণের জন্য শিশু হয়ে যাচ্ছি। এই যে আচ্ছা ভাই উঠুক আগে, আমরা এখন অল্প কিছুক্ষণের জন্য শিশু হয়ে গেছি। এই যে দেখেন নাড়াচাড়া করতেছি, বসে একটু ঢোল খাইতেছি। ভাই বৃষ্টি আসবে মনে হয়, দেখছেন আকাশটা কত মেঘলা। এই যে ভাইকে একটু ঢোল খাওয়াচ্ছি। ভাই খান খান, বড় হয়ে। ওই যে দেখেন ওইগুলো যে ঘুরে দিছি না, এগুলো এখনো ঘুরতেছে। ভাই ব্যথা লাগতেছে, আর না চলেন থাক। আর এই পাশে বাচ্চাদের জন্য ট্রেনের চড়ার ব্যবস্থা করা হয়েছে। চারিপাশে ফুল গাছ, ফুল দিয়ে একদম পরিবেশটাকে খুব দারুণভাবে সাজানো হয়েছে। এই দেখেন এগুলোতে বাচ্চারা বসে, ট্রেনে বসে এখানে এগুলোতে বসে চড়তে পারে। এগুলোর জন্য অবশ্য আলাদা করে টিকিট কাটতে হয়, আলাদা করে টিকিট কেটে দেখতে হয়। গেলাম দাঁড়া লাগছে ভাই, আরেকবার দারুণ মজা তো ভাই। আমরা যখন ঘুরতে যাই না, তখন আমাদের মনটা আর বড় থাকে না, আমরা তখন শিশু হয়ে যাই, শিশুর মতোই আমাদের আচরণগুলো হয়। প্রফেশনাল লাইফ বলেন, তারপর হচ্ছে ফ্যামিলি বলেন, সব কিছু একটা ডিপ্রেশনের জায়গা। তো ঘুরতে আসলে সেই ডিপ্রেশনকে কাটানোর সবসময় চেষ্টা করি। ভাই এটাই তো মনে হয় জিরাফ না? ও আচ্ছা আচ্ছা, আমি তো জিরাফ আর জেব্রারে ভুলে ফেলছিলাম। চল আমরা এদিকে যাই, ওইদিকে আমাদের ঘোরা শেষ। হ্যাঁ ভাই, আই লাভ ইউ ভাইয়া। থাক, আপনি আমাকে আই লাভ ইউ টু বলতে হবে না, আমি আপনাকে বলছি। সেইদিকেও এটা কি ঘোড়া? হ্যাঁ ঘোড়া, এটা কি? আচ্ছা এদিকে, আচ্ছা উপরে যেটা, এটা মনে হয় মসজিদ না কি জানি, কোনো অফিস টফিস হইতে পারে বা মসজিদ হইতে পারে। এখানে কিছু সামুদ্রিক বলেন বা জলের যে প্রাণীগুলো থাকে না, সেই প্রাণীগুলোকে এখানে সাজানো হয়েছে। হয়তো বা এখানে ঝর্ণারও ব্যবস্থা করা হয়েছে রাত্রিবেলায়, যখন পর্যটক বেশি থাকে তখন এই পানি ঝর্ণাগুলা চালু করা হয় মেবি। আর এটা কি বিশাল একটা অজগর সাপ। বাঘ মামা যে বড় দাঁত, এই বড় দাঁত দিয়ে আমার এক কামড় দিলে আমি শেষ, নাই হয়ে যাব। এই যে বিভিন্ন মূর্তি বানায় রাখছে। এই মূর্তিগুলো অবশ্য আমার কাছে তেমন একটা ভালো লাগতেছে না। এই যে কি জানি পরাই রাখছে, ঠিক আছে, কি জানি ছোট ছোট কাপড় টাপড় পরাই রাখছে, কি জানি দেখা যাচ্ছে। তো বিষয়গুলো কেমন জানি। আচ্ছা যাই হোক, এখানে কি চন্দ্রিমা উদ্যান। ওমা, চন্দ্রিমা উদ্যানে কি অবস্থা চলে নাকি জানতাম না তো। আর এই পাশে হচ্ছে ছোটদের রাইড, নার্সারি করে রাখছে। নার্সারির বা বিভিন্ন ফল গাছের জন্য ব্যবস্থা করে রাখছে। আমরা বৃষ্টির কারণে এই যে দেখেন প্রচুর পরিমাণে ভিউটা সেই, আপনি যখন মনিটরে ভিউটা দেখবেন না, মানে আমরা যখন মোবাইলে বা বড় স্ক্রিনে দেখলে খুব অসাধারণ লাগে। আপনারা দেখেন এই যে বৃষ্টির কারণে এরকম একটা আশ্রয়ের নিচে, মানে এটা কি একটা ছাদের নিচে আমরা আশ্রয় নিয়েছি, সেখানে এরকম জামরুল খাইতেছি। এই জামরুল একসময় মানে কি বলবো, ওটার দিকে ফিরেও তাকাইতাম না। আজকে হঠাৎ করে আশিনগর ফিউচার পার্কে এসে দেখার পরে মনে হইলো যে না, অনেকদিন জামরুল খাওয়া হয় না, কিন্তু আসলে খাইতেছি, কিন্তু তেমন স্বাদ লাগতেছে না। একটা ফল বাট অতটা স্বাদ নাই।
ফানসা ফানসা টক ঝাল মিষ্টি একটা যদি হইতো তাইলে অন্যরকম হইতো ব্যাপারটা। আর আমাদের পেছনে এটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে, সেই হাইওয়ে দিয়ে প্রচুর পরিমাণে গাড়ি যাইতেছে। বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যেও গাড়ির কিন্তু চলাচল কম নাই। আর আমরা এখানে দাঁড়ায় জামরুল খাইতেছি। এখানে দেখেন আমাদের আশপাশে সবগুলো হচ্ছে ফুলের গাছ, বিভিন্ন ফুল গাছের চারা এখানে স্টক করে রাখা হয়েছে। যখন যেখানে দরকার এখান থেকে নিয়ে তারা আশিনগর ফিউচার পার্কে সৌন্দর্য বর্ধনের জন্য তারা সেগুলো কাজে লাগায়। বিয়ার সেটা আরেকটা লাভ গেট, এখানে চমৎকারভাবে ডেকোরেশন করা হয়েছে। সেই লাভ গেট দিয়ে আমরা এখন ঢুকতেছি। এই যে দেখেন লাভ গেটের প্রথম, সেকেন্ড। হ্যাঁ, প্রিয় তোমাকে নিয়ে আসলে আপনাদের অনুভূতিটা অন্যরকমভাবে কাজ করবে, চমৎকার লাগবে অনুভূতি। দুঃখের বিষয় আমাদের প্রিয় তোমার নাই, সেজন্য আনতেও পারি নাই, আনাটাও ঝামেলার। যাই হোক, এত কথা বলার দরকার নেই, আমরা হাঁটি সামনের দিকে। না, অনেক দারুণ লাগতেছে। এগুলো ছোটো ছোটো রেস্টুরেন্ট বানানো হয়েছে, খুবই করে বানানো হয়েছে। না, হ্যাঁ, এই যে এখানে আরেকটা লাভ সাইন দিয়ে গেট বানানো হয়েছে ভিতরে। আচ্ছা, ভিতরে যাবো কিনা, ভিতরে যাই দেখি তো একটু কি অবস্থা। লাভ দিয়ে বানানো গেটগুলো দেখলে মনের মধ্যে কীরকম জানি লাগে। থাক, এদিকে আর তেমন কিছু দেখার নাই, আমরা সামনের দিকে এগিয়ে যাই। ভাই, আশিনগর আসলে ফাঁকটা যতটা ছোট মনে করছিলাম ততটা ছোট না। সেখানে ভিতরে কিছু কেনাকাটার দোকান টোকান আছে, এই পাশে ছোটোখাটো দোকান আছে নাস্তা পানি করার জন্য। এ পাশে এগুলা কসমেটিক্স সহ বিভিন্ন খেলাধুলার জায়গা। এই পাশে মোটু পাটলুর সাথে দেখা, পোলাব্যান্ডে চিনে খুব ভালোভাবে। এদিকে দুটো হাত দিয়ে আমাদেরকে ডাকতেছে যে খুব কাছে যাই। হ্যাঁ, একটু যাই একটু ধরি। ও, ধরা যাবে না, ধরা নিষেধ আছে। এর পাশে একটা রেস্টুরেন্ট আছে, হালকা হালকা বৃষ্টি পড়তেছে। এই বৃষ্টিটা অবশ্য ভালো লাগতেছে, খারাপ লাগতেছে না। এখানে একটা সাইকেলের ব্যবস্থা করা হয়েছে, সেই সাইকেলটাকে আমরা চালাতে পারবো কিনা, না থাক, দরকার নাই। থ্যাংক ইউ ভাই, আপনি আমার জন্য এত কষ্ট করে একটা আইসক্রিম নিয়ে আসার জন্য। ভাই রে, আমি তো মনে করছিলাম যে আশিনগর ফিউচার পার্ক তেমন একটা বড় হবে না, এখন তো মোটামুটি দেখি যে আছে। বিয়ার সাইজে দেখেন, এটা হচ্ছে জলপরি। আচ্ছা, জলপরির মধ্যে কি এরকম ড্রেস থাকে কিনা এটা আসলে আমার জানার খুবই ইচ্ছা। জলপরি, তার হচ্ছে মাছের সাথে জলপরি কি মাছ খায় কিনা আপনারা বিয়ার সব যদি জানেন তাহলে আমাকে একটু জানান। আচ্ছা, মোটামুটি প্রাইভেসি আছে। বিয়ার এদিকে হচ্ছে এই যে বিভিন্ন সাংস্কৃতিক যে কালচারগুলো বাঙালির, সেই সাংস্কৃতিক কালচারগুলো এখানে মূর্তির মাধ্যমে ফুটে তুলছে। মোটামুটি খারাপ না, সুন্দরই লাগতেছে, ভালোই লাগতেছে। ভাইকে অনেক ধন্যবাদ, ভাই আমার জন্য আইসক্রিম নিয়ে আসলো। এটা হচ্ছে একটা সাইকেলকে খুব দারুণভাবে স্ট্যান্ডের উপর স্ট্যান্ড করে রাখা হয়েছে। ব্যতিক্রম কিছু আর কি। পানি জমে গেছে, বৃষ্টি হয়েছে তো। এটা একটা তরমুজ দেখা যাচ্ছে, খুব দারুণভাবে একটা তরমুজ। আমি একটু যাই, যদিও ভিজে যাচ্ছি। যে তরমুজের মধ্যে বসার একটা জায়গা করা হয়েছে, কিন্তু পানির কারণে বসতে পারতেছি না, যাইতে পারতেছি না ঠিকঠাকভাবে। এই তো জুতা ভিজে যাচ্ছে, সে কারণে ওইখানে আর বসতে পারলাম না। ও, কি দারুণ চমৎকার একটা পাখি এখানে। এই যে দেখেন, চমৎকার একটা পাখি গাছের মাঝখানে। এই যে একটা বক পাখি, বিশাল এটা দিয়ে, এত বিশাল এই জিনিসটা দিয়ে তারা মাছ খায়, মাছ ধরে। যাই হোক, আজকের মতো আশিনগর ফিউচার পার্ক থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ডেস্টিনেশনে, পরবর্তী কোনো গন্তব্যে। সে পর্যন্ত সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।